আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক। সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে জানিয়েছেন সৈয়দা রেজওয়ানা হাসান। হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। শেখ হাসিনার হলফনামা খতিয়ে দেখলে নির্বাচন করার সুযোগ থাকত না জানিয়েছেন দুদক চেয়ারম্যান। গণভোটে হ্যাঁ বিজয়ী থাকতে ২৭০ জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি কিশোরী নিহত। জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক। বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আজ রবিবার সকালে জামায়াতের আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা। বৈঠকের পর নাহিদ ইসলামের ফেসবুক পেজে এডমিন পোস্টে জানানো হয়, আজ বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে এক বিশেষ সাক্ষাতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রদায়িক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন। এর আগে গতকাল শনিবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক আইবার্স ইজাফসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের নাহিদ ইসলাম বলেন, ১২ জানুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোটের চূড়ান্ত আসন বণ্টনের ঘোষণা আসবে। সত্যি সংস্কার চাইলে গণভোটে হ্যাঁ বলতে হবে জানিয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। গণভোটে অবশ্যই সবাইকে অংশ নিতে হবে উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হ্যাঁ বলতে হবে। আজ রোববার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ডিএনসিসি নাগরিক পদক ২০২৫ প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ওই একই দিনে যে দ্বিতীয় ভোটটা দিবেন সেটা হচ্ছে গণভোট। এটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতার যে বাঘ আছে সেই বাঘটাকে শাসক গোষ্ঠীর থেকে জনগণের দিকে বাঘ খাওয়ানোর একটা সিদ্ধান্তের সময়। এই গণভোটে অবশ্যই সবার জন্য নিবেন এবং যদি সত্যি সংস্কার চান তাহলে উত্তরটা আমাদের হ্যাঁ বলতে হবে। এ প্রসঙ্গে পরিবেশ উপদেষ্টা আরো বলেন, যদি হ্যাঁ না বলি, চুপ করে বসে থাকি, নিষ্ক্রিয় থাকি বা না বলি, তাহলে ক্ষমতার যে ভারসাম্যটা আনার প্রয়োজন এ সমাজে সেই ভারসাম্যটা আনার সুযোগটা আরো অনেক বছরের জন্য হয়তো আমরা মিস করে ফেলবো। হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে জানিয়েছেন হাসানাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে জামায়াত জোটের প্রার্থী হাসানাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা গণভোটে হ্যাঁ জয়যুক্ত করুন। আপনারা যদি চান তাহলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। তার মতে হ্যাঁ ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হবে এবং মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হবে। তিনি বলেন, আপনারা কি দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চান? চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ দেখতে চান? বাংলাদেশের ছেলেমেয়েরা যথাযথভাবে লেখাপড়া ভালো চাকরি পাক সেটা চান? স্বাধীন নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে নির্বাচন হোক সেটা চান? তাহলে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকবেন। রোববার ১১ জানুয়ারি দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসন বিরোধী পদযাত্রা এবং গণসংযোগে হাসানাত আব্দুল্লাহ এসব কথা বলেন। শেখ হাসিনার হলফনামা খতিয়ে দেখলে নির্বাচন করার সুযোগ থাকত না জানিয়েছেন দুদক চেয়ারম্যান। ২০১৮ সালের নির্বাচনী ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পদের বিবরণী দিয়েছিলেন তাতে মিথ্যা তথ্য ছিল। তখন যদি সেই কমিশন হলফনামাটা খতিয়ে দেখতেন তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। রোববার দুদক মিডিয়া সেন্টার
সেন্টার রিপোর্টার্স এগেইনস্ট করা পশনের 21তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা শেষে তিনি এই কথা বলেন। ওই নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করে এরপর হাসিনার সরকারের আমলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়। হাসিনার অধীনেই 2014, 2018 ও 2024 সালে 3টি বিতর্কিত নির্বাচন হয়। তার গোটা 15.5 বছরের শাসনামল বাংলাদেশে ফেসিবাদী শাসন ব্যবস্থা হিসেবে কুখ্যাতি পেয়েছে। অবশ্য 24 জুলাই গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি জনরোষ থেকে বাঁচতে ভারতে পালিয়ে যান। গণভোটে হ্যাঁ বিজয়ী করতে 270 জন অ্যাম্বাসেডর নামাচ্ছে এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিক গণভোটকে সামনে রেখে দেশজুড়ে সংঘটিত প্রচারণায় নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। গণভোটে হ্যাঁ ভোট বিজয়ী করার লক্ষ্যে সারা দেশে 270 জন অ্যাম্বাসেডর বা প্রতিনিধি নিয়োগ দিবে দলটি। দলীয় সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এনসিপি নির্বাচন পরিচালনা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরিকল্পনা অনুযায়ী যেসব সংসদীয় আসনে এনসিপি নিজস্ব প্রার্থী থাকবেন সেখানে গণভোটের প্রচারণার নেতৃত্ব দেবেন সংশ্লিষ্ট প্রার্থীরা। আর যেসব আসনে দলীয় প্রার্থী নেই সেখানে হ্যাঁ ভোটের পক্ষে মাঠ পর্যায়ে কাজ করতে আলাদা করে 270 জন অ্যাম্বাসেডর নিয়োগ করা হবে। এই কার্যক্রমের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করতে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটিও পুনর্গঠন করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি কিশোরী নিহত। মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার 11 জানুয়ারি সকালে 64 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। জানা গেছে, ভোরের দিকে মিয়ানমারের অভ্যন্তরে ব্যাপক গুলির ঘটনা ঘটে। ওই সময় সীমান্তের উপার থেকে আসা গুলিতে ওই কিশোরী নিহত হয়। মেয়েটির নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিজিপি সূত্রে জানা যায়, ভোরে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। 64 বিজিপির অধিনায়ক ঘটনাস্থল পর্যবেক্ষণ করছেন। সেই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার 8 জানুয়ারি রাতে নাফ নদীর হোয়াইকং অংশে মাছ ধরার সময় মোহাম্মদ আলমগীর 30 নামে এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। হোয়াইকং ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিয়ানমারের রাখাইন সীমান্ত এলাকায় মাঝে মধ্যে গোলাগুলির শব্দ শোনা যায়। আজও কয়েক রাউন্ড গুলি ও বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।